সামনে আমাদের আসতেছে কুরবানি। কেউ কেউ আমাদের আগামী জুমার আগেই হয়তো কুরবানির পশু কেনার চিন্তা ভাবনা করতেছেন, আছে না এরকম? কারণ আগামী জুমার পরে মাত্র 2 দিন বা 3 দিন সর্বোচ্চ সময় থাকতে পারে। এজন্য আমরা আজকের এই জুমায় আলোচনা করব কুরবানি সম্পর্কে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি সুযোগ থাকে, তাহলে আগামী জুমায় আলোচনা করব হজ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো কবুল করেন, বলি আমিন। কুরবানি এই শব্দটি কুরবুন থেকে এসেছে। কোরবানি শব্দটি এসেছে কুরবুন থেকে। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, কাছে যাওয়া, কাউকে একান্তে পাওয়া। তো এই শব্দটি কোরআনে কারিমে 2টি আয়াতে এসেছে। 1 নম্বর হচ্ছে সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যখন 2 জনে আমার কাছে কুরবানি করলো, তাকুলুহুন নার, আর সেটা আগুন খেয়ে ফেলল। এখানে এসছে বিকুরবানিন শব্দটি। আবার সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজ কররাবা কুরবানান, তারা যখন কুরবানি করলো। তার মানে কুরবানি শব্দটি কোরআনে কারিমে 2টি আয়াতে এসেছে, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। পরিভাষায় কুরবানি বলা হয় মুজামুল ওয়াসিতে, মুজামুল ওয়াসিত গ্রন্থকার বলেছেন, কুল্লু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন যাবিহাতিন আও গায়রিহা, কোনো পশু জবাই করে অথবা কোনো কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার নাম হচ্ছে কুরবানি। কোনো পশু জবাই করে অথবা কোনো কিছুর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার নাম কি? কুরবানি। জমহুর উলামায়ে কেরাম কুরবানির সংজ্ঞায় বলেছেন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নির্ধারিত পশু জবাই করার নাম হচ্ছে কুরবানি বা উদহিয়া। আর এটাই হচ্ছে সর্বসম্মত মত, প্রসিদ্ধ মত, যে আমরা যে কুরবানির ঈদের দিন 3 দিন সময় থাকে, এই 3 দিনের মধ্যে যে পশু জবাই করি, নির্ধারিত পশু যেটা আমরা কুরবানির জন্য সিলেক্ট করেছি, এই জবাই করার নাম কি? কুরবানি। এখন এই কুরবানির হুকুম কি? কুরবানির হুকুম বা কুরবানি যখন আসে, কুরবানির সময় আসার সাথে সাথে আমাদের দেশে এই বিষয়গুলো নিয়ে নানান ইখতিলাফ দেখা যায়। নিঃসন্দেহে কুরবানি হচ্ছে একটি ওয়াজিব আমল। কুরবানি কি? ওয়াজিব আমল। হিজরি 2য় সনে কুরবানি এবং ঈদুল আজহার নামাজ ওয়াজিব হয়ে যায়। এটার দলিল হচ্ছে সূরা হজের 34 নম্বর আয়াত এবং সূরা কাউসারের 2 নম্বর আয়াত। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই কুরবানি শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্যই ছিল না। এই কুরবানি নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সবার জন্যই কোনো না কোনো কুরবানির ব্যবস্থা ছিল। কার কথা? আল্লাহ বললেন। তার মানে এই কুরবানি ব্যবস্থা শুধুমাত্র আমাদের নবীরই না, পেছনের যত নবী যত রাসূল এসেছেন সবার জন্যই এক এক সিস্টেমে এক এক রকম কুরবানি প্রথা ছিল। এখন আমাদের যে কুরবানি, এই কুরবানিটা এসছে কোত্থেকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা অনুযায়ী। এটা আমরা ধাপে ধাপে দেখব ইনশাআল্লাহ। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম আয়াতটা কি? ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার উম্মতদেরকে এই পানি পান করাবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের জন্যে কপালে লিখে ফেলেন, বলেন আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনাকে এই যে কাউসার দিলাম, শুকরিয়াতান, আপনি ফাসাল্লি নামাজ পড়েন, লিরাব্বিকা আপনার রবের জন্যে, ওয়ানহার আর কুরবানি করেন। এটার ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা আয় সলাত ঈদিন নাহার, আল্লাহর জন্যে ঈদের সালাত আদায় করেন। সলাত ঈদিন নাহার কুরবানির ঈদের সালাত। এই ফাসাল্লি মানে কি? কুরবানির ঈদের সালাত আদায় করেন। ওয়ানহার আই নুসুক, ওয়ানহার রক্ত প্রবাহিত করেন, মানে হচ্ছে আপনি কুরবানি করেন।
তার মানে আগে কুরবানি নাকি আগে নামাজ? আগে কোনটা? এই জন্যে কেউ যদি ঈদের সালাত আদায়ের পূর্বে কুরবানি করে ফেলে এই কুরবানি বাতিল হয়ে যাবে, আবার পশু কিনে আবার জবাই করতে হবে। কারণ আদেশটা এসেছে ফাসল্লি, আগে নামাজ পড়েন, ওয়ান হার, এরপরে কুরবানি করেন। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, নামাজ ওইটা তো ওয়াজিব নামাজ, ফরজ নামাজই পড়ে না, কিন্তু কুরবানিতে 2-3টা গরু আছে না নাই? আমাদের দেশে এটাও সত্য যে ফরজ নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু জানাজার নামাজে হইলে একটু বক্তব্য দেওয়ার জন্য ওখানে উপস্থিত হয়ে যায়, আছে না নাই? এগুলো কি মিথ্যা বললাম? আমি আমাদের সমাজেও দেখি, আমি যেখানে আছি সেখানেও দেখি, ওনাকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও দেখি না। জিজ্ঞেস করলাম জুমায় তো আমি থাকি না, জুমায় কি উনি আসে? বলে না, দেখা যায় না তো, কিন্তু জানাজা হইলে উনি আসে। কারণ জানাজায় আসলে নেতা মানুষ তো একটু কথা বলা যাবে, একটু লোক জমানো যাবে, সেজন্য উনি ওখানে চলে আসে। আল্লাহ আমাদেরকে এই দল মানুষ থেকে হেফাজত করেন, বলেন আমিন। নামাজ আগে না কুরবানি আগে? আবার কেউ কেউ বলে যে সে নামাজ পড়ে না, তার কুরবানি বাতিল হয়ে যাবে। না, নামাজ না পড়লে নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু কুরবানি দিলে কুরবানি হক আদায় হবে। কিন্তু কথা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে কোনটা আগে? নামাজ আগে। কারণ কেউ যদি নামাজও পড়ে না, কুরবানিও দেয় না, যে হুজুর তো বলছে নামাজ আগে, তা আমি তো নামাজ পড়ি না, তাহলে থাক আর কুরবানিও না দিলাম, তাহলে গুনাহ কি একটা না 2টা? ফরজ তরকের গুনাহ হবে নামাজ না পড়ার কারণে, আর কুরবানি না দেওয়ার কারণে ওয়াজিব তরকের গুনাহ হবে। কিন্তু আমাদের দেশের বাঙালি হচ্ছে আবেগ বেশি কিন্তু জ্ঞান কম, আবেগ বেশি কিন্তু জ্ঞান কম। কোনটা যে আগে করবে এটা বুঝে না, কোনটা যে আগে প্রাধান্য দিতে বুঝে না। সুন্নত আর মুস্তাহাব দেখবেন যে উনি এমনভাবে আঁকড়ে ধরছে, ওদিক দিয়ে ফরজ শেষ, খবর নাই, আছে না নাই? আগে আমাকে ফরজ ঠিক রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক সাহাবীকে, কিছু নির্দেশনা দিয়েছেন। সাহাবী এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল শিখান যে করলে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো ফরজ ইবাদতের কথা বললেন। সাহাবী বললেন, আমি একটাও ছাড়বো না, কমাবো না, বাড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জান্নাতি কোনো ব্যক্তির দিকে তাকাতে চায়, সেজন্য এই ব্যক্তির দিকে তাকায়। তার মানে আগে ফরজ না আগে নফল? আগে ফরজ। তাহলে যারা এবারে কুরবানি দিবেন, আমি আশা রাখবো আপনারা আর সামনে থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দিবেন না, পড়েন আমিন। আল্লাহ তাওফিক দান করেন। তাহলে বোঝা গেল যে সূরা কাউসারের 2য় আয়াত থেকে আমরা বুঝলাম কুরবানি কার হুকুম। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, ঠিক একই আয়াতে কুরবানি করাটাও কি ওয়াজিব। এখন কাদের জন্য কুরবানি ওয়াজিব? কুরবানির ঈদের দিনে তার ভরণ পোষণ সব খরচ আদি বাদ দিয়ে যদি কুরবানির পশু একটা ক্রয় করে কুরবানি করার মতো পয়সা থাকে, তাহলে তার জন্যই ওয়াজিব হয়ে যাবে। ঋণ করে কুরবানি করা ওয়াজিব নাকি? না। এবার আসেন কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস, যতদিন কুরবানি চলবে ততদিন ওলামায়ে কেরাম মিম্বারে, ঈদগাহে এই আলোচনাগুলো করবে। যাদের বয়স 50-60, আপনাদের এই আলোচনাগুলো একদমই মুখস্থ, কিন্তু আমাদের এই আলোচনাগুলো বারবার করতে হয়, কারণ নিউ জেনারেশন তো আসতেছে, আপকামিং জেনারেশন থেমে নাই, তো এরা শুনবে কোত্থেকে? এই জন্য আমরা যেমন ছোটোকাল থেকে শুনে শুনে বড় হয়েছি, এখন এরাও আবার শুনতে শুনতে বড় হবে, এবং এই কথাগুলো আমাদের চালু রাখা দরকার। কিছু কিছু এবাদত আছে যে এবাদতগুলো ইনফারাদি, ব্যক্তিগত আমল, আর কিছু কিছু এবাদত আছে যেগুলো সম্মিলিত আমল। যেগুলো সম্মিলিত আমল, এগুলো হচ্ছে ইসলামের শিআর, ইসলামের নিদর্শন, ইসলামের ট্রেডিশন, এটা ইসলামের একটা ঐতিহ্য, প্রথা। এই প্রথাকে যতদিন পর্যন্ত আমরা উজ্জীবিত রাখতে পারবো, ততদিন মুসলিম উম্মার মধ্যে আমরা যে ভাই ভাই, এই ভ্রাতৃত্ব বোধ জিনিসটা আমরা জাগ্রত রাখতে পারবো। আর যখনই দেখবেন যে এগুলো চলে গিয়েছে, তখনই অপসংস্কৃতি এসে মুসলমানদের মধ্যে বাসা বাঁধবে, ঠিক না? এই জন্যে আমরা জানবো যে কুরবানিটা আসলে কিভাবে শুরু হয়। সর্বপ্রথম কুরবানি কারা করেছিল? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ায় একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এইভাবে করে প্রত্যেক ঔরসে, প্রত্যেক গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হতো। তাদের তো এছাড়া আর কোনো মানুষ নাই, তো ভাই বোনের মধ্যে বিয়ে হতো। কিন্তু এক জোড়ায় যে ভাই বোন এসেছে তারা বিয়ে করতে পারবে না, পরের জোড়ায় যারা আসছে এই ক্রস, এইভাবে করে বিয়েটা হবে।
তো আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হচ্ছে কাবিল। পরের জেনারেশন পরের ধাপে যারা এসছে তারা হচ্ছে হাবিল। আর তাদের মধ্যে কলহটা বাধে হচ্ছে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম আকলিমা। তার নাম কি? আকলিমা। তাহলে কাবিল, হাবিল আর আকলিমা এই তিনজন হচ্ছে মূল ক্যারেক্টার এই কুরবানির ইতিহাসে। তো কাবিলের সাথে যেহেতু আকলিমা জন্মগ্রহণ করেছে, তাহলে অবশ্যই কাবিল আকলিমাকে বিয়ে করতে পারবে না। বিয়ে করবে কে? হাবিল। এখন নবী আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন যে তোমাদের মধ্যে হাবিল আকলিমাকে বিয়ে করবে, কিন্তু কাবিল আকলিমাকে খুব পছন্দ করত। তার কথা হচ্ছে না, আমি আকলিমাকে বিয়ে করব। আর হাবিল বলছে যে না, শরীয়ত তো এভাবে না, আমাদের বাবা আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ তাআলা আমাকে আকলিমাকে বিয়ে করার অনুমতি দিয়েছেন, তোমাকে তো দেয়নি। এই নিয়ে লাগলো ঝগড়া। কিন্তু হাবিল খুব নরম মানুষ, তিনি ঝগড়া পছন্দ করেন না। আর কাবিল হচ্ছে না, তোমাকে মেরে হলেও আমি তাকে চাই। বাংলাদেশে এমন আছে না নাই? এই অবৈধ প্রেম ভালোবাসা নিয়ে হত্যা, ধর্ষণ, খুন খারাপি আছে না নাই? অনেক বেশি। আপনি দেখবেন অধিকাংশ ঝগড়ার পেছনে কোনো না কোনো নারীর হাত রয়েছে। অধিকাংশ খুনের পেছনে হয় টাকা নাই নারী, হয় টাকা নয়তো নারী, আরেকটা আছে ক্ষমতা। আরেকটা কি? ক্ষমতা। এগুলোর কারণে মানুষ একজন আরেকজনকে মেরে ফেলে। তো কাবিল তার পেশায় ছিল কৃষক, আর হাবিল পেশায় ছিল রাখাল। সে ভেড়া আর দুম্বা চড়াতো। আর কাবিল হচ্ছে গম শস্য, এগুলো সে উৎপাদন করত। তো আদম আলাইহিস সালাম যখন দেখলেন যে ঝগড়া বেঁধে গেছে, তখন উনি বললেন যে তোমাদের মধ্যে দুইজনে আল্লাহর কাছে কুরবানি করো। আল্লাহ যার কুরবানি কবুল করবে তার সাথে আকলিমার বিয়ে হবে। তো যেহেতু কাবিল গম শস্য উৎপাদন করে, একটা পাহাড়ের উপরে নিয়ে তার যেই ফসল আছে সবচেয়ে ভালোটা নিয়ে পাহাড়ের উপর রাখলো। আবার হাবিল যেহেতু ভেড়া দুম্বা চড়ায়, তার এখানে সবচেয়ে ভালো ভেড়া দুম্বা যেটা ছিল সেটা নিয়ে পাহাড়ের উপর রাখলো। কিছুক্ষণ পরে আসমান থেকে আগুন এসে হাবিলের ভেড়া বা দুম্বাটাকে পুড়িয়ে জ্বালিয়ে নিয়ে গেল। ওই সময় কুরবানি করা হলে আগুন এসে পুড়িয়ে নিয়ে যেত। আর আমাদেরটাকে পুড়িয়ে নিয়ে যায় নাকি জবাই করে গোস্ত আবার আমরাই খাই, ঠিক কি না? কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, চিন্তা করা যায়? তো ঠিক এইভাবে করে রাখলো। তো হাবিলেরটা পুড়িয়ে নিয়ে গেল, কাবিলেরটা নিল না। তখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। নবী আপনি বর্ণনা করেন আদম নবীর দুই সন্তান যখন ইয কররাবা কুরবানান, যখন দুই সন্তান কুরবানি করলো। কুরবানি করার সময় তাদের মাঝে কি ঘটনা ঘটলো একটু আপনি বর্ণনা করে দিন আপনার উম্মতদেরকে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করে নিলেন, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাক, যখন কাবিলের কুরবানি কবুল হলো না সে বলল লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আর অপর দিক থেকে হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের থেকেই কুরবানি কবুল করেন। তুমি আমাকে যদি হত্যা করেও ফেলো আমি তোমাকে বিপরীতে হত্যা করতে যাব না, কারণ আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, এতে আমি খুশি। আর তুমি নারাজ কারণ তোমার কুরবানি কবুল হয় নাই। অবশেষে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। এজন্যে যেহেতু হত্যা করার এই প্রসেসটা প্রথম দেখিয়েছে কে? কাবিল। পৃথিবীতে যত হত্যাযোগ্য হবে সবগুলোর একটা পার্সেন্টেজ পাবে কে? কাবিল। এজন্যে সাবধান, আমরা এমন কোনো কাজ করব না যে কাজটা উদ্ভাবক আমি, এমন কোনো খারাপ কাজ করব না যে কাজটার উদ্ভাবক আমি যদি একটা খারাপ কাজ চালু করে যাই তাহলে যতদিন মানুষ এটা করবে ততদিন আমি মরে গেলেও আমার আমলনামা বন্ধ হবে না, এই খারাপ চলতেই থাকবে, এই গুনাহ আমার কবরে পৌঁছতেই থাকবে। ভালো কাজ করে গেলে যেমন কবরে সওয়াব পৌঁছে, খারাপ কাজ করে গেলেও কি গুনাহ পৌঁছে। এই জন্য আমরা এমন কোনো কাজ রাখবো না যেটায় গুনাহে জারিয়া হিসাবে কবরে পৌঁছে যায়। সদকায়ে জারিয়া নাম শুনছেন? তাহলে গুনাহে জারিয়া শুনেন নাই? গুনাহে জারিয়াও এমন, আপনি যদি একটা ব্রিজ বানায় যান, একটা মসজিদ বানায় যান, এই মসজিদ যতদিন মানুষ নামাজ পড়বে, আপনি মারা গেলে আপনি মসজিদে আসতে পারবেন না, কিন্তু মসজিদে মুসল্লিরা যে সালাত আদায় করছে জামাতে, একটা সওয়াব কি আল্লাহ আপনাকে দিবেন না?
আপনি যদি একটা সিনেমা হল বানায় যান, ওখানে যত মানুষ নষ্টামি ভ্রষ্টামি করবে, মনে করছেন কি একটা গুনাহ যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহে জারিয়া থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর সওয়াবে জারিয়া যেটা, এটা জারি রাখার তৌফিক দেন, বলি আমিন। তাহলে এই যে কুরবানি তারা করলো, এটা সংগঠিত হয়েছিল সিরিয়ার রাজধানী দামেস্কের নিকট একটা জায়গায়, ওইখানে তারা এই কুরবানিটা করেছিল। আর আমরা এখন যে কুরবানি করছি সেটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সেই অনুযায়ী আমরা আমল করছি। ইব্রাহিম আলাইহিস সালামের আমরা জাতির পিতা বলার কারণ কি? এটা প্রশ্ন আসতে পারে না যে আমরা জাতির পিতা কেন বলি ইব্রাহিম আলাইহিস সালামকে? তিনি হচ্ছেন আবুল আম্বিয়া। তিনি কি? নবীদের বাবা। নবীদের আবুল নবী বলে নাই, আবুল আম্বিয়া, নবীদের বাবা। ওনার ঔরসে যা এসেছে নবী, সুবহানাল্লাহি বিহামদি, এক সিরিয়ালে নবী। ইসহাক আলাইহিস সালাম মা সারা আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করেছেন ইসহাক আলাইহিস সালাম। আবার হাজার আলাইহিস সালামের ঘরে কে? ইসমাইল আলাইহিস সালাম। আবার ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছেন হচ্ছে পরবর্তী বংশ পরিক্রমা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার ওদিকে ইসহাক আলাইহিস সালাম থেকে এসেছেন ইয়াকুব আলাইহিস সালাম, সেখান থেকে আবার কি ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে নবীর ধারাবাহিকতা চলছে, এই জন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া বলা হয়, নবীদের বাবা। তো ওনার সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের 10 জায়গায় পুরোপুরি মিল আছে। কয় জায়গায়? 10 জায়গায় পুরোপুরি মিল। এর মধ্যে একটা মিল হচ্ছে এই কুরবানিতে। কোন জায়গায়? কুরবানিতে। অন্য কোনো নবীর সাথে আমাদের শরীয়ত এতটা মিলে না যতটা মিলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এই যে আমরা খতনা করায় না বাচ্চাদেরকে, এটাও কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে ছিল, ঠিক সেইভাবে এটাও করানো হয়। এরকম মোট 10টা। তো সূরাতুস সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বা 110 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সিস্টেমটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হচ্ছে ইরাকে। কোথায় ছিলেন? ইরাকে ছিলেন। সেখানে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, আগুন থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচানোর পরে হিজরতের আদেশ করলেন। তিনি হিজরত করলেন সিরিয়ায়। কোন জায়গায়? সিরিয়ায় তিনি হিজরত করলেন। তো হিজরত করার সময় উনি বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। লোকেরা জিজ্ঞেস করলো, ইব্রাহিম কোথায় যাচ্ছ? পথ জানা নাই, কোন জায়গায় যাচ্ছি জানি না, বলো কি, খাবে কি, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে? তিনি বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি তো আমার রবের দিকে ছুটছি, সায়াহদিন, তিনিই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহি বিহামদি। মানে ইসলামের জন্য ত্যাগ এইভাবেই করতে হয়, আশেপাশে তাকাইতে নাই যে আমার কি আছে আর কি ছুটছে, কি আছে কি নাই এটা দেখার দরকার নাই। আমি আল্লাহর দিকে রুজু হলাম, আল্লাহর দিকে রওনা হলাম। সায়াহদিন, তিনিই আমাকে পথ দেখাবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, কেউ যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আর আমাকে পাওয়ার জন্য আসতে থাকে, পথ একটা কেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হাজার হাজার রাস্তা তার সামনে পেশ করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে তিনি পরে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমি একা, আমাকে আপনি একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি দান করলাম ধৈর্যশীল এক সন্তান। সুবহানাল্লাহি বিহামদি। যারা বিয়ে করেন নাই বা করেছেন, সন্তানাদি দরকার, দোয়া আছে না নাই? রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। একটা কথা মনে রাখবেন, ধরেন আমি আপনি বাংলায় অনেক দোয়া করতে পারি, যত গুছিয়ে, ধরেন আপনি কাব্যে যদি দোয়া করেন, কবিতা আবৃত্তি করতে করতে যদি দোয়া করেন, তারপরেও নবীদের একটা সাধারণ দোয়ার সমানও হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। মানে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে বলেছেন, খলিল, আমার বন্ধু ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন শেষ বয়সে সন্তানের জন্য দোয়া করলেন, আপনি যখন সেম কথাটা বলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দেখবেন যে এটা তো আমার বন্ধুর মুখের ভাষা, এই ভাষায় আমার গোলাম আমার কাছে চায়, তাহলে দিতে দেরি করবেন? এই জন্য আমরা দোয়া করবো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা ধৈর্যশীল সন্তান দিলাম। কেমন ধৈর্যশীল সন্তান? এখন এই কনভারসেশনটা আল্লাহ তাআলা বয়ান করবেন। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে সুন্দর, এর চাইতে তাকওয়াপূর্ণ কোনো সংলাপ, কোনো ডায়ালগ, কোনো কথাবার্তা আমার নজরে এখনো পর্যন্ত পড়ে নাই। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল নবীকে উপহার দিলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত উপনীত হলেন, দৌড়াদৌড়ি করতে পারেন, খেলতে পারেন, হাঁটাচলা করতে পারেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম, ও আমার বৎস, ও আমার ছেলে, প্রাণপ্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার সিদ্ধান্ত কি, তোমার মতামত কি। নবীগণ যখন কোনো স্বপ্ন দেখেন, এটা আমাদের মতো সাধারণ কোনো স্বপ্ন না, নবীরা যদি স্বপ্ন দেখেন এই স্বপ্নটা ওহী হয়ে যায়, এটা আমল করা ওয়াজিব হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার বাবা নবী, তিনি যেহেতু স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করছেন, নিঃসন্দেহে এটা রব্বুল আলামিনের নির্দেশ। এই জন্যে এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্যশীল সন্তান, আল্লাহ বলেছেন ধৈর্যশীল সন্তান দিব, এই ধৈর্যশীল সন্তান একটা উত্তর দিলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা, আপনি স্বপ্নে যেটা দেখেছেন, যেভাবে দেখেছেন, আপনার রব আপনাকে যেইভাবে আদেশ করেছেন, আপনি আদেশ নির্দ্বিধায় পালন করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের যখন 9 বছর, 12 বছর, 13 বছর ছিল, আমরা ছুরি চিনি না, দা চিনি না। ছুরি আর দা যদি কোনো মানুষের হাতে দেখি, ধারালো দা বা ছুরি, এর কাছে আমরা যাই নাকি ভয় পাই? কুরবানির ঈদের সময় হুজুর যখন গরু জবাই করে, হুজুর যে দিক দেওয়া যায় দেখবেন আশেপাশে বাচ্চারা নাই, কারণ ছুরিটা হাতে, এরা ভয় পায়। এরা দূরে গিয়া গাছের গোড়ায় দাঁড়ায়, কারোর সাথে হাত ধরে দাঁড়ায়, এরপরে কুরবানি দেখে, তাও কিন্তু ভয় পায়। এরপরে কেউ কেউ আবার কান্নাও করে, আছে না নাই? কোলে নিয়ে সান্ত্বনা দিতে হয়। ওই বয়সের একটা ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তোমাকে আমি কুরবানি করছি, স্বপ্নে দেখলাম, কি মনে করো? তিনি বললেন যে আমি ধৈর্যশীল পাবেন আমাকে, আল্লাহ আপনাকে যেটা বলেছেন সেটা করে ফেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সন্তান, ভিতরে কি পরিমাণ তাকওয়া বাবা আর ছেলের। আর বাবা তো সন্তান পেয়েছেন 84 বছর বয়সে, 84 বছর বয়সে একটা সন্তান পেয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করে, এরপরে আবার এই সন্তানকে নিজ হাতে জবাই করা, কি পরিমাণ ত্যাগের বিষয়, কি পরিমাণ ধৈর্যের বিষয়। আমরা তো এখন একটা গরু কিনে আনি, কে লালন পালন করছে জানিও না, আনলাম কিনে জবাই করে খেয়ে ফেললাম, শেষ, ভাবলাম কুরবানি হয়ে গেছে। আসলে কি কুরবানির মর্মবাণী এটা? যারা গরু লালন পালন করে, গ্রাম্য কৃষক, গ্রাম্য ব্যক্তি গরু লালন পালন করছে, এরকম দৃশ্য আমরা বাজারে প্রায় দেখি যে গরুটা বিক্রি করার সময় কাঁদে, দেখেন নাই? গরুর গলায় জড়ায় ধরা কাঁদে, তার পরানটা জ্বলে যায়। 2 বছর 2.5 বছর গরুটাকে লালন পালন করলাম, এখন বিক্রি করে দিচ্ছি। তার যদি এই গরুটাকে বিক্রি করতে এত কষ্ট হয়, হাউমাউ করে কাঁদে, তাহলে নিজের সন্তান, তাও শেষ বয়সে পাওয়া সন্তান, এই সন্তানকে এত ছোট বয়সে নিজের হাতে জবাই করা, বিক্রি করাও না, জবাই করা, এটা কি সাধারণ কোনো কথা? আমাদের উপর যদি এই আয়াত নাজিল হতো, কোরআনের আর কোনো আয়াত এত কঠিন মনে হইতো না, এইটা পালন করা যতটা কঠিন হইতো, ঠিক কিনা? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী? আল্লাহ বলছেন আসলিম, ইব্রাহিম তুমি সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে আল্লাহ কি করছি, মানে কোন সমস্যা বা আমি কোনো অপরাধ করছি কিনা, কেন সারেন্ডার করব, কোনো জিজ্ঞাসাও করেন নাই। তিনি হাত উঠে বলেন আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, কোনো জিজ্ঞাসা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এটাই হলো আমান্না ওয়া সাল্লাম না, ইমান আনলাম আর মানলাম, এইটাই হলো ইমান। আল্লাহ এটাই দেখতে চান। আল্লাহ কিন্তু আসলে আমাদের নামাজ রোজা এগুলো নিয়ে বস্তায় ভরা কিছু একটা করবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতগুলো, আমাদের এই ইমানগুলো নিয়ে বিল্ডিং উঠাবেন নাকি? আল্লাহর আরশ আরেকটু বড় করবেন, এরকম কিছু করবেন? তাহলে আসলে আল্লাহ কি চান? আল্লাহ চান যে আমার মনটা আল্লাহর দিকে কতটুকু রুজু, জাস্ট এইটুকু। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, ওকে ইনশাআল্লাহ। তো এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ছেলের সায় পেলেন যে হ্যাঁ ধৈর্যশীল হিসাবে পাবো, তখন তাকে নিয়ে তিনি রওনা করলেন মিনায়। কোথায়? মিনায়। কি বরকতময় নবী আর কি বরকতময় ছেলে আর ওয়াইফ, তাদের কথা কোরআনে আল্লাহ বারবার বলেন, সুবহানাল্লাহ। তাদের জায়গাগুলো হজের আহকামে পরিণত করে দিয়েছেন। তো তিনি যখন মিনায় যাচ্ছেন, তখন জামরায় আকাবা, জামরায় উস্তা, জামরায় উলা, এখানে হাজিরা 7টা করে কঙ্কর নিক্ষেপ করে কিনা? কেন করে? শয়তান কি ওখানে বসে আছে? এখনও আছে নাকি? নাই। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিল। এটা লিখেছেন হচ্ছে
সহিহ বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, ওনার সহিহ বুখারীর একটা সরা আছে বড়, এখানে উনি উল্লেখ করেছেন যে ওখানে শয়তান এসেছিল, শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছিল, ইব্রাহিম এত প্রিয় সন্তানটাকে তুমি জবাই করবা, একবার ভাবো, চোখ বন্ধ করো, একবার চিন্তা করো তুমি কাকে নিয়ে যাচ্ছ। তখন উনি চোখ বন্ধ না করে বরাবর শয়তানকে পাথর নিক্ষেপ করলেন 7টা। আবার উস্তায় জামরা উস্তায় এসে আবার 7টা, আবার জামরাউলে এসে আবার 7টা। এখন হাজিদেরকে এই পাথর নিক্ষেপ করতে হয় কি হয় না? আল্লাহ তাআলা একটা বিধানই বানায় দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন অবশেষে যখন বাপ বেটা দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, আর ইসমাঈল আলাইহিস সালামকে প্রিয় ছেলেকে যখন জমিনে শোয়া দিল, গলায় যখন ছুরি ধরলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্যটা দেখে কি দেখেন না? আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পাশ করলে খলিল, পরীক্ষায় পাশ করলে কি খলিল। রব্বুল আলামিন ডাকলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাকলাম ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলেছ, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর এইভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। জাস্ট এনাফ, ওকে, আর জবাহ করার দরকার নাই, তুমি এখন পর্যন্ত এসে গলায় ছুরি ধরে ফেলেছ, পোজ দেওয়ার কোনো দরকার নাই। ডাকলেন কে? আল্লাহ। এবার বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাহের জন্য জমিনে শোয়াই দিলেন, ছুরি ধরলেন, তখন মূলত নাদাইনাহু, আল্লাহ তাআলা যে ডাকলেন, মূলত ডাক দিয়েছে আল্লাহর আদেশে জিবরাইল। কে ডাকেছেন? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম এখানে একটা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। কি আওয়াজ দিয়েছেন? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজটা শুনে তিনি উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন সবচেয়ে বড়। তখন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেড়ে দিলেন, তখন উনি উঠলেন, ইসমাঈল আলাইহিস সালাম উঠলেন, উঠে তিনি দেখলেন যে মানে আমাকে আর জবাই করা হবে না। তিনি শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, শুকরিয়া কার? আল্লাহ। এখন এইটাও কি আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পড়ি আমরা আইয়ামে তাশরিকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আমি ইব্রাহিমকে বললাম যে এটা ছিল তোমার জন্য একটা পরীক্ষা মাত্র। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি জিবরাইলের কাছে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলাম, এই দুম্বাটাকে শুইয়ে বললাম এখন এইটাকে জবাই করো। সুবহানাল্লাহি বিহামদিহি। ছেলেকে আর জবাই করতে হবে না, আর এই দুম্বা এখন থেকে আর পুড়িয়ে আসমানে তোলাও হবে না, এই দুম্বা জবাই করো আল্লাহর নামে, আর এটা তোমরাই খাও। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হলো কুরবানির সিস্টেম শুরু হয়ে গেল। আল্লাহ বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি এখানে রেখে দিলাম নিদর্শন, সালাম আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আমার সালাম, কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবেই সৎকর্মশীলদের প্রতিদান আমি দিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দেখেন স্বামী স্ত্রী কতটা বরকতময় হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম কতটা বরকতময় হয়ে গেলেন। ওই জায়গায় যা ঘটেছে সব আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে কাবাঘর নির্মাণ করেছেন কিনা, এটা আমি এর আগেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উপর মানে মতের সমর্থনে আয়াত নাজিল হয়েছিল, সেখানে বলেছি। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের পা যেখানে লেগেছে সেটাকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন সূরা কাফিরুন আর সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটা সূরা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন মাকামে ইব্রাহিমের সামনে। এরপরে দ্বিতীয়ত হাজার আলাইহিস সালাম, তিনি পানির জন্য সাফা মারওয়ায় সাই করেছিলেন। এখন উনি পানির জন্য সাই করেছেন, আমাদের হাজী সাহেবরা কি পানির জন্য সাই করে? কিসের জন্য সাই করে বলেন তো? আল্লাহ বলছেন তাই। কে বলছে? এখন আল্লাহ যেটা বলছে এটা আপনি বুঝেন আর না বুঝেন, পালন করা দরকার আছে না নাই? এটার নামই তো আমান্না ও সাল্লাম না, সামিনা ও আতআনা, শুনলাম আর মানলাম, এটাই মুসলমান। মুসলমান যদি এমন হয় যে বুঝে শুনে সব মানবো, না বুঝলে মানবো না, তাইলে এটা আর মুসলমান হবে না। আগে মানবো, পরে নয়তো বোঝা লাগলে বুঝবো। নবীদের মধ্যে এমন আছে না নাই? আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? উজাইর আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বলেন হ্যাঁ আল্লাহ, অবশ্যই বিশ্বাস করি, বিশ্বাস করে নিয়েছি, এখন একটু বুঝতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে মুসলমান যা শুনবে, যদি বলেন আল্লাহ, যদি বলেন আল্লাহ রাসূল বলেছে,
তাহলে কোনো কথা ছাড়া সে মেনে নিবে, এরপরে বুঝার দরকার হইলে বুঝবে যে আমাকে একটু বুঝাই দেন। তার মানে এমন না যে না বুঝলে আবার আগের জায়গায় ফিরে যাব, বুঝলেও মানবো না বুঝলেও মানবো, বুঝলে একটু লায়াতমা আন্না কলবি, আমার অন্তরটা একটু পরিতৃপ্ত হবে আর কি, আর কিছু না। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাই করাটাকে 7 বার উনি দৌড়িয়েছেন, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় কাতরাচ্ছেন, হাজার আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে। আরব তখন ছিল ধুধু বালুময় মরুভূমি। মরুভূমিতে আপনি তাকালে দেখবেন যে ছবিতেও যদি দেখেন, দেখবেন মনে হবে পানির ঢেউ, মনে হবে না? উনি এক পাহাড়ে উঠে দেখেন যে ওই পাহাড়ে মনে হয় পানি আছে, আবার এই পাহাড়ে উঠে দেখেন যে না ওই পাহাড়ে দেখতেছি যে পানি, ওই জায়গাটায় পানি, গিয়ে দেখে যে নাই। এইভাবে করে উনি 7 বার টোটালে এভাবে সাফা মারোয়ায় সাই করলেন, দৌড়ালেন। আল্লাহ তাআলা বললেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শনে পরিণত হয়ে গিয়েছে। ফামান হাজ্জাল বাইতা, যেই ব্যক্তি আল্লাহর ঘর হজ করতে আসবে, আও ইতামারা, অথবা উমরা করতে আসবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তাহলে ওই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে যাবে সাফা আর মারওয়া পাহাড় সাই করা। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আল্লাহ তাআলা বিধান বানায় দিলেন। এরপরে আসেন ইসমাইল আলাইহিস সালামের বরকতে কি হলো। ইসমাইল আলাইহিস সালাম যেখানে পানির জন্য কাতরাচ্ছেন, বাচ্চারা দেখবেন শোয়াই দিলে পাগুলো নাড়াচাড়া করে, হাত পা নাড়াচাড়া করে। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন ওখানে, এসে উনি তার পাখা অথবা পা দিয়ে আঘাত করলেন। আমরা এই জায়গায় তথ্যটা ভুল জানি যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওখান থেকে জমজম কূপ তৈরি হয়েছে, এই তথ্যটা ভুল। সঠিক তথ্যটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে। কোত্থেকে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে খোঁচা দিয়েছে কে? জিবরাইল আলাইহিস সালাম। এবং এই কথাটা কোথায় আছে? সহিহ বুখারীর লম্বা একটা হাদিস, প্রায় 1.5-2 পৃষ্ঠার মতো লম্বা হাদিসটা। এই হাদিসের মাঝখানে এক জায়গায় আসছে ফাইদা হিয়া বিল মালাক, সেটা ছিল একটা ফেরেশতা জিবরাইল, ইনদা মাউদি জামজাম, জমজম কূপটা যেখানে সেই জায়গায়। ফা বাহাসা বি আকিবিহি, তখন তিনি তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, ক্বালা বি জানাহিহি, অথবা তার পাখা দিয়ে আঘাত করলেন, হাত্তা যহরাল মা, এরপরে জমজম থেকে পানি বের হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সহিহ বুখারী হাদিস নাম্বার 3364 নম্বর হাদিস। হাদিস ঠিক আছে তো? তাইলে আমরা এখন জানলাম তো সঠিকটা। তাহলে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে নাকি পায়ের নিচ থেকে আঘাত করেছিল কে? জিবরাইল আলাইহিস সালাম পাখা দিয়ে অথবা পা দিয়ে আঘাত করেছেন। হাদিস নাম্বার 3364 বুখারী। তো হাজার আলাইহিস সালাম তিনি ওই পাহাড় থেকে এসে দেখলেন যে আরে পানি তো উঠে গেল। তখন তিনি বললেন জাম্মি জাম্মি, বাদ দাও বাদ দাও। আরবিতে জাম্মা ইয়াজুম্মু মানে কি? বাদ দেওয়া। তো তিনি বললেন যে বাদ দাও, পানি তো ছড়িয়ে যাবে এখন, মানে পানি যদি শেষ হয়ে যায়, তো এই জন্য উনি বাদ দিলেন। আল্লাহ রাসূল বললেন যদি উনি ওই দিন বাদ না দিতেন তাহলে পুরো পৃথিবী পর্যন্ত পৌঁছেই যেত এই পানি। সুবহানাল্লাহ, এত উঠতে থাকতো। উনি এখানে বাদ দিলেন। তো যেহেতু জাম্মি জাম্মি বলেছেন, এই জন্যে জায়গাটার নাম হয়ে গিয়েছে, কূপের নাম হয়ে গিয়েছে জামজাম। কূপ হয়েছে কি? জামজাম। তো এইভাবে করে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পা যেখানে লেগেছে ওটা হয়ে গেল মাকামে ইব্রাহিম, সেখানে নামাজ পড়তে হয়। আবার হাজার আলাইহিস সালাম যেখানে সাই করলেন সেটা হয়ে গেল হজের আহকাম, সেখানে সাই করতে হয়। আবার ইসমাইল আলাইহিস সালাম যেখানে শুয়ে পা দিয়ে খোঁজাচ্ছিলেন, নাড়াচ্ছিলেন, ওই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালামের খোঁচায় আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের সম্মানে পানি বের করে দিলেন। এখন জমজম নিয়ে কারাকারি আসে না? সুবহানাল্লাহ বিহামদিহি। যারাই যায় হজে ওমরায় কত লিটার আনতে পারে, চেষ্টা আছে না? ওখানে গেলে আবার ওইটা, আবার জমজম এমন বরকতময় পানি, এটা সাধারণ আপনার আমার টিউবওয়েলের পানি না, ওটা খেলে তৃষ্ণাও মিটে ক্ষুধাও মিটে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার এই জমজম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়েছিল মেরাজের রাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। খুবই বরকতময় একটা পানি এটা। তো এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই কুরবানির বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন। আমরা সেই পদ্ধতিতে এখনও পর্যন্ত কুরবানি করছি। এখন আসি কুরবানির কিছু ফজিলত আপনাদেরকে শোনাবো। কুরবানির ফজিলতের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে হাদিসটি রয়েছে জামে তিরমিজির হাদিস 1493 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার, কুরবানির দিনে বান্দা যত আমল করে, একদম রাতে তাহাজ্জুদ থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, দান সদকা, মনে করেন কেউ 20 কোটি টাকা দান করছে,
কুরবানির ঈদের দিন, আর আরেকজন একটা ছাগল কুরবানি করছে, সওয়াব কার বেশি? ছাগলের দাম 15,000 টাকা, আর আরেক লোকে দান করছে কত? 20 কোটি টাকা। আল্লাহ রসুল বলেন, মা আমিলা আদামিউন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। রক্ত প্রবাহিত করা, কুরবানি করার চাইতে বড় কোনো আমল এই দিনে যেই যাই করুক আর একটাও হবে না। তার মানে সবচেয়ে বড় আমল কি? কুরবানি করা। এটা মনে হয় আপনি বছরে যে কোনো সময় করতে পারবেন নাকি? না কুরবানির দিন করতে হবে? তাইলে অনেকে মনে করে যে এটা কোনো ব্যাপার না। না, কুরবানি দেন ভাই। আমার একটা ইচ্ছা যে আমি জীবনে যত হাদিস পড়ব, আমার একজন উস্তাদও আছেন এমন, উনি যত হাদিস পায় যেই মাযহাবেরই হোক, হাদিস যদি সঠিক হয় উনি এটা আমল করে। এটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা, যে আমি যত হাদিস পড়ব আল্লাহ যেন সবগুলো হাদিস আমাকে আমলের তৌফিক দেয়, বলেন আমিন। এখন কিছু হাদিস আছে এগুলো আমি বাংলাদেশে আমল করতে পারবো না, এগুলো খালি পড়েই যাইতে পারবো, কিন্তু আমল করতে হলে যাইতে হবে কই? সৌদি। মাকামে ইব্রাহিমে আমি নামাজ পড়তে পারবো? ওয়াজ তো করে ফেললাম যে সূরা কাফিরুন দিয়ে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বেন। এখন আমি যদি ওখানে না যাই তাহলে পারবো? আল্লাহ যাওয়ার ব্যবস্থা করেন, বলেন আমিন। তো এরপরে দেখেন কুরবানি করা, যারা বলে যে টাকা নাই, পয়সা নাই বা একটু অভাব আছে, আর একবার কষ্ট করে দেন না, একটা আমল আপনি আমল করেন না, পড়েন আমিন। অনেকে আছে জাকাত না দেওয়ার যত অজুহাত আছে, ওই যে ডাইন হাত বাম হাত অজুহাত, এই সব হাত একসাথে করে হুজুর দেখেন না কোনো দিক দিয়ে খালি জাকাতটা বাঁচানো যায় কিনা এবার। তো কী জন্য উনি জাকাত বাঁচে? জিজ্ঞেস করলাম যে আপনি কখনো জাকাত দিচ্ছেন? কয় না, দেই নাই। তো একবারও কি মন চায় না যে আমি জাকাত দাতাদের লিস্টে আমার নামটা উঠুক? আল্লাহ যে বলছেন আতুস জাকাত, কতবার বলছে আল্লাহ তাআলা। আমি একবার জাকাত দিয়ে আল্লাহর এই আমলটা, বিধানটা আমি একটু পালন করি না, পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে যারা এখনও জাকাত দেন নাই, নিয়ত করেন যে সামনের বছর আসলে ইনশাআল্লাহ আমি যেন জাকাত দিতে পারি। আপনি জাকাত দেওয়ার নিয়ত করেন, আল্লাহ আপনারা সম্পদশালী বানাই দেবে, পরে না আমিন। নিয়তেই বরকত, নিয়তে কি বরকত। আর আপনি নিয়তই রাখবেন যত টাকাই হোক কারো কাছে ঋণ দিয়ে রাখুন, তাইলে আর আমার এটার জাকাত আসবে না। যত টাকাই হোক জমি একটা কিনা ফালায় রাখুন, জমির আর জাকাত আসবে না। এরকম নিনজা বুদ্ধি যদি খাটান তাহলে বুদ্ধি কি আল্লাহর কম? কথা বলেন। তা আল্লাহ তাআলাও দিবেন একটা এক অ্যাক্সিডেন্টে সব বিক্রি টিক্রি করে শেষ। দাউদ আলাইহিস সালামের যে উম্মত ছিল তারা একটু বুদ্ধি খাটাইতো, কার সাথে? বুদ্ধি আপনার সাথে আমার খাটবে, আল্লাহর সাথে এসব চলে না। আল্লাহ তাআলা বললেন, দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে সাগরের মাছগুলো এসে শুনে তোমরা শনিবার দিনে মাছ ধরবা না, দাউদ আলাইহিস সালামের উম্মতরা বলে যে ঠিক আছে শনিবার দিন ধরবো না, কিন্তু শনিবারে বাদ দিয়ে রেখে দেবো, রবিবার দিন ধরবো। কথা বলছেন? তা আল্লাহর উদ্দেশ্য কি? মাছ ধরা মানে বাদ দিলে ওকে, মাছ না ধরলে চলবে নাকি? মূলত মাছ এগুলো শুনতে আসে, যেই মাছগুলো শুনে এগুলোকে না ধরা, অন্যদিন ধরো। এরা যখন আল্লাহর সাথে এই টেকনিক খাটাইলো, শনিবারে বাদ দিয়ে রবিবারে নামলো, আল্লাহ বলে দিলেন কুনু কিরাতাতান খাসিইন, যে কটার নামছে সবগুলো বানর আর শূকরে পরিণত হয়ে গিয়েছে। কথা বলছেন? সেই জন্য আল্লাহর সাথে এগুলো চলবে না। আল্লাহ তাআলা আগেরটাও জানেন, পরেরটাও জানেন। আল্লাহ এটাও জানেন কে শেষ পর্যন্ত জান্নাতে যাবে, কে শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অথবা ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, ব্যক্তির শেষ আমলটাই বলে দিবে সে আসলে কোথায় যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দাতাদের মধ্যে আমাদের নামটা যেন আল্লাহ তাআলা লিখায় নেন, আমরা যেন জাকাত দিতে পারি, জাকাত দাতাদের লিস্টে যেন আল্লাহ তাআলা আমাদের সবার নাম লেখায় নেন, পরে না আমিন। অনেকে আছে সামর্থ্য আছে হজ করার, কবে সামর্থ্য আসছে এখনো পর্যন্ত হজ করে না, আর আমরা চিল্লাচিল্লি করি আল্লাহ হজে নাও, কিন্তু আমাদের সামর্থ্য আসে না। আরেক দল আছে সামর্থ্য 100 বার আসছে, এখনও আছে, এরপরও তার মন চায় না। কথা বুঝতে পারছেন? সময় হোক তো। হাত্তা ওই যে ইদা যা আজালুহুম, যখন মরণটা চলে আসবে, আপনি সৌদি যাবেন তো পরের কথা, এক পা সামনেও না এক পা পেছনেও না। এই দিন আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দেন, বলেন আমিন। আর এখন যে হজের ডিমান্ড, হজের যে পরিমাণ টাকা লাগে, মধ্যবিত্তদের হজ শেষ। কথা ঠিক আছে না? কে যেতে পারবে হজে? নিজের সব খরচ, ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছু চালে, যারা ভাড়া থাকে ভাড়া টাড়া দিয়ে, এরপরে উনি ওই যে 7 লাখ 8 লাখ জমাবে। আবার একা গেলে চলবে না তো, ওনাকেও তো নিতে হবে সাথে, না নিলে তো সারা জীবন আবার শুনতে হবে একা গেলা আমরা নিলা না, তাহলে লাগবে 15 লাখ। 15 লাখ হইলে চিন্তা করে যে আর কয়েক লাখ হইলে তো একটা ফ্ল্যাট কিনতে পারি, আবার লোভে ধরে, এরপরে কিন্তু আর হজে যাওয়ার টেনশন থাকে না। 7 লাখ হইলে হজে যাব, যখন 6 লাখ হয় এরপরে একটা প্রজেক্টে নজর দেয়, হজের জন্য যে টাকা জমাইছিল ওইটা আর ভুলা যায়, আছে না নাই?
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবার জন্য হজ ও উমরা নসিব করুক, আমিন। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লা তা'তি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুরিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আপনি যে পশুটা কুরবানি দিলেন, ছাগল, বেড়া কিংবা দুম্বা কিংবা গরু, এই পশুটার যে পশম রয়েছে, যে খুর রয়েছে, যে শিং রয়েছে, এগুলো নিয়ে এই পশু কিয়ামতের দিন আল্লাহর কাছে উঠবে, উঠে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জবাইকৃত পশুর রক্তটা জমিনে পড়ার আগে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ এই রক্তও নেন না, মাংসও নেন না। আল্লাহ তাআলা নেন ব্যক্তির নিয়ত, ব্যক্তির তাকওয়া, কোন নিয়তে সে কুরবানি দিচ্ছে, ওই নিয়তটা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে খাঁটি নিয়ত ছিল, ইসমাঈল আলাইহিস সালামের যে খাঁটি নিয়ত ছিল, ওই নিয়তটা আল্লাহ তাআলা নেন। আর যদি আল্লাহ কুরবানির পশুই নিতেন, যদি মূলত রক্তই নিতেন, তাহলে তো ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেই বলতেন। এখানে আর দুম্বা পাঠাইতেন না, দুম্বা পাঠাইয়া বলতেন না যে গোস্ত খাও, গোস্তগুলো আমার আরশে পাঠাই দিও, ফেরেশতাদেরকে বন্টন করব। বলছে নাকি আল্লাহ একবারও? কারণ আল্লাহও খায় না, ফেরেশতারাও খায় না। ফেরেশতারা খাওয়া দাওয়া আছে নাকি? তাহলে এগুলো খাবে কারা? মানুষেরাই খাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওফিল বাব, হাদিসে এসেছে, ওফিল উদহিয়াতি লিসাহিবিহা লিকুল্লি শাআরাতিন হাসানা। এই ব্যক্তির জন্য পশুর গায়ে যত পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেবেন। তাহলে বাজারে গিয়ে শিং ছাড়া গরু কিনবেন নাকি? কারণ শিং নিয়ে যদি আবার হাসরের দিন উঠা যায় তো আরেক বিপদ নাকি? নাকি শিং নিয়ে উঠে সে আপনার পক্ষে সাক্ষী দিবে? তাহলে শিং দেখবেন। আমাদের এলাকায় একজন আলেম, এই নাম বললাম না, এই আলেম গরু পালে। আমি অবাক হয়ে গেলাম যে আলেম মানুষের চিন্তা এরকম হয় কিভাবে। গরু কিনছে একদম বাচ্চা, গরুর বয়স চলে 1 বছর কিছুদিন, 1 বছর হয়েছে বা কিছুদিন হয়েছে আর কি এরকম। এখন এটারে এবার উনি বাজারে উঠাবে, এইটা উঠাইয়া উনি কুরবানি দিবে আরেকটা কিনে। তো এইটা যে কুরবানি হবে না এটা উনি জানে তো। তাহলে আমি আরেকজনের কাছে এই গরু কীভাবে বিক্রি করি? কথা বলেন। তা আমি নিজে যদি ধোঁকাবাজ হই তাহলে আর আপনাদেরকে আমি কি শিখাইতে আসবো এখানে? উনি নিজে এটা দিয়ে কুরবানি দিবে না, কারণ জানে এটা হবে না, এজন্য এটা বিক্রি করে আরেকটা দিয়ে কুরবানি দিবে। তো যেই লোকে বিক্রি কিনবে আপনার থেকে, ওই লোকেরটা হবে। তো ওই লোকের আপনি জাহান্নামে পাঠান কা? ওই লোকে জাহান্নামে যাবে না, যাবে কে? এই হুজুর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য বাজারে গিয়ে দেখবেন বয়স ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে কিনা। গরু 2 বছর, ছাগল কয় মাস? ছাগল 1 বছর। তো যদি দুম্বা হয় 7 হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে 6 মাস হলেও যদি 1 বছরের মতো লাগে, ওলামায়ে কেরাম বলছেন যে সেটা দিয়ে কুরবানি করা যাবে। তবে 6 মাসের নিচে হইলে আর হবে না, গরু 2 বছরের নিচে হইলে আর হবে না। এই জন্য এগুলো খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা খেয়াল রাখার তৌফিক দেন। এবার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুমকি দিয়েছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে এরপরেও কুরবানি না দেয়, সেজন্য আমার এই মুসল্লা ঈদগাহে যেন তাকে আমি না দেখি, সেজন্য আমার ঈদগাহে না আসে। তার মানে কুরবানি মুস্তাহাব নাকি? কি বুঝেন আপনি? আমি যে আয়াত বললাম ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আল্লাহ রাসূল যে হুমকিটা দিলেন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহেই না আসে। তার মানে কুরবানি করতে হবে, কুরবানি করাটা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। এবার কিছু সংক্ষিপ্ত মাসালা বলবো 2 মিনিটে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে, কুরবানিটা সওয়াবের কাজ, কিন্তু আপনার নিয়তের কারণে এটা গুনাহের কাজ হইতে পারে। আপনি যদি নামাজ পড়েন 2 রাকাত, সওয়াব হবে না? কিন্তু যদি বেয়াইকে দেখানোর জন্য 2 রাকাত নামাজ পড়েন, এই নামাজ কি এখন সওয়াব হবে না শিরক হয়ে গুনাহ হয়ে যাবে? ইবাদত হবে কার জন্যে? আল্লাহ ছাড়া আর কারোর জন্য ইবাদত করা, এটা কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করাও শিরক, আর কারো দেখানোর উদ্দেশ্যে ইবাদত করাটাও কি? শিরক। এই জন্যে আমাদের কারো কুরবানির জন্য শিরক হয়ে না যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে আসেন 7 ভাগে কুরবানি দেওয়া। এটাও খুব ইখতিলাফ করে মানুষ 7 ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারে। এটা সহিহ মুসলিমের হাদিস এসেছে, বুলুগুল মারামের হাদিসটি এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া। হুদাইবিয়ার বছরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি দিয়েছি আল বাদানাতা আনসাবাতিন ওয়াল বাকারাতা আনসাবাতিন। মহিষ আছে না, মহিষ গরু, এগুলোতে উঠে, এগুলোতে কয় ভাগ? 7 ভাগে দিতে পারবেন। তবে ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে কোনো ভাগটাগ চলবে না, 1 ভাগ। ঠিক আছে ইনশাআল্লাহ। আবার সহিহ মুসলিমে আরেকটা হাদিস আছে, 3080 নম্বর হাদিস। সময় কম, এই জন্য আমি শুধু মাসালা বলে যাচ্ছি। এবার আমাদের নামে কুরবানি না, অনেকে বলে আমার বাবার নামে একটা, আমার নামে একটা, আমার মেয়ের নামে একটা। আমরা কার নামে কুরবানি দেই? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমাল্লাহি আলাইহি।
যেটা কুরবানির সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না সেটা তোমরা খাবে না। কারণ আমি যদি আমার বাবার নামে বলি হবে না, পীরের নামে, কেউ যদি বলে যে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দেয় এবার কবুল হইব, কারো নামে হবে না, নাম হবে কার? তাহলে আমাদের কি পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি কার নামে? আল্লাহর নামে। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ভুলে বলে ফেললে কুরবানি বাদ হবে না, কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত কিনা, যেহেতু এটা শিরক হওয়ার আশঙ্কা রয়েছে, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি দিতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন, তুমি দুইটা কুরবানি দিবা, একটা তোমার পক্ষ থেকে, একটা আমার পক্ষ থেকে। আবার মনে করেন যে আপনি একটা পশুতে দুইটা ভাগে শরীক হয়েছেন, এখন আপনি একটা ভাগ আপনি নিজের থেকে দিলেন, আরেকটা ভাগ আপনি আপনার পুরো পরিবারের পক্ষ থেকে দিতে পারবেন। তবে শর্ত হলো আগে নিজেরটা আদায় করতে হবে। যে সবাই মিলে, অনেকে আছে যে 4-5 ভাই আছে একটা পরিবারে, 4-5 ভাই কামাই করে, সবারই সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, অ্যান্ড সবাই মিলে একটা দিয়ে দেয়, তাহলে কারোরটাই হবে না। তাহলে কি হবে না? কারোরটাই হবে না। পার্সোনালি আপনার উপর ওয়াজিব, আপনি আগে দিতে হবে। সবার শেষ আরেকটার নাম বাকি আছে, তাহলে এটা পরিবারের পক্ষ থেকে চালাই দিতে পারবেন, তবে আগে নিজেরটা শেষ করে দিতে হবে। এরপরে আসেন কাজা কুরবানি বা শরিকদার মারা গেলে কি করবেন, এগুলো আপনি শরিকদার নিতে পারবেন, কাজা কুরবানি দিতে পারবেন, নাম আরটা বাড়াই দিতে হবে, মানে অর্থাৎ পক্ষ থেকে আরেকটা শেয়ার আপনি নিতে হবে, সেই ক্ষেত্রে হবে। মান্যতের ওয়াজিব যদি থাকে, মান্যতের যদি থাকে কুরবানি, সেটাও আপনি দিতে পারবেন। আকিকা দিতে চাইলে কুরবানির সাথে আপনি দিতে পারবেন, তবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শেয়ার লাগবে যদি গরুতে আপনি দেন। যারা ছুরি ধরবে তাদেরকে বিসমিল্লাহ বলতে হবে প্রত্যেককেই, দুইজনে যদি ছুরি ধরেন তাহলে দুইজনকেই বিসমিল্লাহ বলতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা মন চায়, মানে আল্লাহর নামটা এখানে কি উচ্চারণ করতে হবে, একটা থাকাই লাগবে, যে কোনো একটা। কেউ যদি বিসমিল্লাহ না বলে সুবহানাল্লাহ, তাহলেও কি কুরবানি হবে? আল্লাহর নাম থাকলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ ছাড়া। তবে উত্তম হচ্ছে বিসমিল্লাহ বলা, উত্তম হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা আপনারা বলবেন ইনশাআল্লাহ। এবার 4টা রোগ আছে, যারা কুরবানি দিতে পারেন না, কখনো দেন নাই, আপনি দিতে যাবেন না, কারণ এমন হইতে পারে যে এটা বাদ হয়ে গেল, হলো না। এই জন্য যারা একটু জানাশোনা আছে কীভাবে রগ কাটতে হয়, কোথায় ছুরি ধরতে হয়, বাইনাল হালকা আর লুব্বাতি, একটা কণ্ঠনালী আছে আর থুতনি আছে, থুতনি আর কণ্ঠনালী আপনি যখন ভালো করে টাইট করে ধরবেন দেখবেন যে এটা দেখা যাবে, বোঝা যাবে, তখন আপনি এর মাঝখানে দিবেন। আর রগ 4টা আছে, 2টার বেশি কাটতে হবে, মানে 2.5টা বা 3টা কাটতে হবে রগ, তাইলে আপনার কুরবানি আরেকটা না কাটলেও হয়ে যাবে। খোঁচা দিবেন না। রাসূল ইসলাম বলছেন তোমরা সৃষ্টির প্রতি দয়া করো, যখন জবেহ করবে তখন দয়া করো। অনেকে আছে যে ছুরি ভালো মতো ধারায় না, আর গিয়ে শুধুই পোষানো শুরু করে, পশুটার কষ্ট হয়, এক জায়গা থেকে ছেঁচড়ে আরেক জায়গায় নেয়, এটা করবেন না। যেখানে আপনি শোয়াবেন সেখানেই আপনি নেন। কিভাবে বাঁধতে হয়, কিভাবে গরু শোয়াইতে হয়, ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে, এগুলো দেখে শিখে তারপরে আপনারা এটা করবেন ইনশাআল্লাহ। আর খোসা দেবেন না, খোসা দিলে গরু অনেক সময় স্ট্রোক করে মারা যায়। আপনি রগ কাটার কারণে রক্ত গিয়ে মারা গেছে, ব্যাপারটা এমন না। যদি স্ট্রোক করে মারা যায় তাহলে তো গোস্তই হারাম, খাইতে পারবেন না, মরা গরুর গোস্ত খাওয়া যাবে না। এরপরে আসেন কুরবানির টাকা কুরবানি না দিয়ে দান করে দিলে হবে না, দান করলে দানের সব পাবেন, কিন্তু কুরবানি যে ওয়াজিব হয়েছে এই ওয়াজিব আপনার আদায় হবে না। তারপর আসেন খাসি দিয়ে কুরবানি করা, একদল আছে বাংলাদেশে কয় যে ওই যে অন্ডকোষ ছাড়া যেগুলো, এগুলো দিয়ে কুরবানি দিলে হবে না, আছে না নাই? তো এগুলো দিয়ে কুরবানি দিলে হবে, হাদিস নেন। হাদিস হচ্ছে সুনান ইবনে মাজা 3122 নম্বর হাদিস, 3122 সুনান ইবনে মাজা। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউজু আইন, 2টা খাসি, মাউজু আপনি সার্চ করেন ডিকশনারিতে দেখবেন এটার মানে হচ্ছে খাসি, এটার মানে কি খাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2টা খাসি দিয়ে দিয়েছেন, সুতরাং খাসি দিয়ে কুরবানি দিলে হবে, কোনো সমস্যা নাই। এরপরে 2 জনে মিলে এক শেয়ারে কুরবানি দেওয়া, আগে বলেছি এইভাবে দিলে হবে না। 2 জনে মিলে যদি 2 জনের উপর আলাদা আলাদাভাবে ওয়াজিব হয়ে থাকে তাহলে 2 জনের 2 শেয়ার দিতে হবে। আর যদি এমন হয় যে কারোরই ওয়াজিব না, মন চাইছে দেওয়ার জন্যে, তাইলে তাও 1 শেয়ার দিতে হবে। একজনকে আপনি মালিক বানায় দেন, সে দিবে, মানে একজনে একবার দিয়ে এরপরে সবার পক্ষ থেকে দিতে পারবে, একবারও দেয় নাই সবার পক্ষ থেকে দিলাম, এভাবে দিলে হবে না। এরপরে আসেন ওই বেয়াইরা, ছেলে শ্বশুরবাড়ি থেকে গরু আসার জন্য অপেক্ষা করে, আসে না নাই? বিশেষ করে মহিলাদের মধ্যে এগুলো বেশি। তোমার বাপে পাঠাইলো না তো এই বছর, আসে না নাই? ঘরে পুত্রবধূকে খোটা দেয়, অথবা গরু না পাঠাইলে নাই, একটা রান তো পাঠাইতে পারতো,
কইরা আন্ডাও তো পাঠাইলো না, ওই অমুক ঘরে দেখো না কল্লা পাঠাই দিছে। কই আমার ঘরে তো নসিবে নাই, কি মেয়ে বিয়া করাইছি, এগুলো আসে না, এগুলো গায় কি গায় না। সাবধান, যদি মহিলার উপরে থাকেন পুত্রবধূকে এগুলো নিয়ে খোঁটা দিবেন না। আমরা মাংস খাওয়ার জন্য কুরবানি দেই না। এখন মাংসগুলোকে 3 ভাগ করতে পারবেন, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, ওয়াজিব না, না দিলে কুরবানি বাদও হবে না, এটা বরাবর মাসালা। তবে আমরা দিব, আমরা কি দিব, কারণ হচ্ছে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে মাহরুমদের হক রয়েছে। ঈদের দিনে আমরা সবাই আনন্দ করব, খাবো, তারা খাবে না? অনেক পরিবার আছে যেগুলোর আসলে 800 টাকা 900 টাকা দিয়ে মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, কুরবানিটা আসলেই এরা একটু পায়। এজন্য আমরা 3টা ভাগ করে, একটা ভাগ নিজে রাখবো, আর একটা ভাগ আত্মীয় স্বজনদের মাঝে আমরা বিলি করে দেবো, আরেকটা ভাগ আমরা এলাকার যেই মিসকিনগুলো আছে, গরিব মিসকিন, তাদেরকে দিব। নাকি তারা ব্যাগ নিয়ে আসলে এরপরে দিব? আমরা এক জায়গায় একত্রিত করব মাংসগুলো, এখানে মনে হয় না এরকম। একত্রিত করবেন এক জায়গায়, তারপরে সসম্মানে তাদের বাসায় দিয়ে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আরও যদি কোনো মাসালা জানার থাকে আপনারা প্রশ্ন করে জেনে নেবেন, সময় সংক্ষেপ, এই জন্য যতটুকু সম্ভব বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক আমল করার তাওফিক দান করেন বলি আমিন। নিয়তের পরিশুদ্ধতা রেখে শুধুমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না, মান ইজ্জত বাঁচানোর জন্য না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহর জন্যই কুরবানি করার তাওফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।